তো আজকে নিউজ শুটিং এ সকলকে স্বাগত। আজকে আমাদের দেবাশিস স্যার নেই। তো আজকে আমি মিতা ম্যামকে অনুরোধ করব যে আজকে নিউজ শুটিংটা পরিচালনা করার জন্য। আমাকে আমাকে ঠিক বলছো আছে ম্যাম, সুমন? আপনি পরিচালনা করুন আপনার মতো। আমাকে বলছো সুমন? হ্যাঁ, আপনাকে বলছি। আচ্ছা আচ্ছা, আমি জয়েন করেছি ঠিকই, কিন্তু আমি তো রিডিং করি না। যাই হোক, হ্যাঁ, তুমি আপনি বলবে। তাহলে পরিচালনাটা করুন। মানে হ্যাঁ পম্পা ম্যাম করেন, তারপরে রূপালী ম্যাম করেন, হ্যাঁ, তারপরে ঠিক শ্যামলী আছে। ম্যাম এসছেন, বুলবুল ম্যাম আছেন, হ্যাঁ, বিথিকা ম্যাম, শিপ্রা ম্যাম। ঠিক আছে। ঠিক আছে, যারা নিউজ রিডিং করেন তাদেরকে দিয়ে শুরু করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক। তাহলে আমরা আজকে রূপালী ম্যামকে দিয়ে শুরু করব। হ্যাঁ রূপালী ম্যামকে দিয়ে শুরু করব, নিউজ রিডিং করবে তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, শুরু এটা করো দেখি। তাহলে। তুমি আজকে আমাকে চালনা করতে বলেছে, আজকে আমাকে মডারেটর করে দিয়েছে খবরের নিউজ রিডিং। হেড অফ দ্য দেখতে পাচ্ছি না। ডিপার্টমেন্ট নেই। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, আজকে হচ্ছে 13ই সেপ্টেম্বর, 28শে ভাদ্র, শুক্রবার। আমি হসলার থেকে খবর পড়ছি, দৈনিক খবর পড়ছি। দৈনিক না, সাপ্তাহিক খবর পড়ছি। রূপালী মিত্র। আমাদের বিষ্ণুপুরে লালবাদে ভেসে উঠছে পচা মাছ। সেই জন্য সবাই বলেছে সরকারকে যে এটার ব্যবস্থা করো। বিষ্ণুপুর প্রশাসনের তরফে লালবাঁধের সংস্কার হয়েছে আগেই। তার পরে বাঁধের প্রাকৃতিক সৌন্দর্য ও নৌকোবিহার সব আকর্ষণ করছে। সেই আকর্ষণেই বাঁধে প্রচুর ভিড় হচ্ছে দেশি বিদেশি পর্যটকদের। স্থানীয়রা করার সুযোগ। তবে গত কয়েকদিন ধরেই বাঁধের জলের উপর একের পর এক মাছ ভেসে উঠতে দেখা যাচ্ছে। তাতেই হয়েছে বিপত্তি। স্থানীয় তিলবাড়ি, চকবাজার, রসিকগঞ্জ, রাজতলা সহ আরো আশেপাশের নানা এলাকার মানুষজন ভোর থেকে লালবাঁধ স্নান করতে আসেন। জলের মধ্যে ওই রকম পচা মাছ ভাসতে দেখে তারা আর বাঁধের জল ব্যবহার করছেন না। ওনারা বলছেন যে করেই হোক বাঁধের জল শোধন করে তারপরে ব্যবহার করা যাবে। এমনকি কিছু দর্শনার্থী মানে টুরিস্ট এসছিল ওই লালবাঁধ দেখতে, তারা ওই পচা মাছের গন্ধ পেয়ে পালিয়ে গেছে। বলছে এই রকম পচা মাছের গন্ধ, তার মানে এটা বিষ্ণুপুরের খুবই অপমানের জিনিস হচ্ছে। চুলাইয়ের রমরমা প্রশ্ন শহরে উঠছে। বাঁকুড়া পুলিশ অভিযান চালাচ্ছে নিয়মিত, তারপরেও প্রকাশ্যে দিনের বেলায় চোলাইয়ের ঠেক চলছে রমরমিয়ে। খোদ বাঁকুড়া শহরে এমন ঘটনার প্রশ্ন উঠছে নানা তরফে। শহরবাসীর একাংশের অভিযোগ, বাঁকুড়া শহরের মাচানতলা এলাকার খাদ্য নিগমের পুরনো গুদাম চত্বরে চলছে চোলাইয়ের ঠেক। বৃহস্পতিবার ভর দুপুরে এলাকায় গিয়ে দেখা গেল ওই অংশ জুড়ে পড়ে রয়েছে ফেলে দেয়া চোলাইয়ের পাউচ, প্লাস্টিকের গ্লাস এবং কাগজ, অনেক কাগজ। একটু দূরেই একটা টালির ঘরের সামনে বেশ কিছু লোকের জটলা দেখতে পাচ্ছে। ওখানের অন্যান্য লোকেদের বক্তব্য, ভোর থেকে রাত পর্যন্ত ওই গুদাম চত্বরে লোকজনের যাতায়াত চলেই যাচ্ছে।
এরপরে ভান্ডারাতে ঢুকলো টাকা, স্বস্তি ফিরল লক্ষ্মীদের। মেদিনীপুরের কেন এত দেরি হচ্ছে? এত দেরি হবার তো কথা নয়, সব জল্পনা চলছিল। অবশেষে অ্যাকাউন্টে ঢুকলো লক্ষ্মীর ভান্ডারের টাকা। সাধারণত প্রতি মাসের 4-6 তারিখের মধ্যেই এই প্রকল্পের টাকা ঢুকে যায়, উপভোক্তারা সেইগুলি ব্যবহার করতে পারে। চলতি বছরে সেটা হয়নি। আপনারা যখন পার্কে যাবেন একটু সাবধানে থাকবেন, কেননা পার্কে ভিডিও করে ব্ল্যাকমেল করছে। কিরকম? এই আমাদের বিষ্ণুপুরের লালগড়েই পার্কে ঘুরতে গেলে সাবধান থাকবেন, অজান্তে কেউ ভিডিও তুলে কিছু লোক ব্ল্যাকমেল করতে পারে। বিষ্ণুপুরের লালগড় প্রকৃতি উদ্যানের পাশে ঝোপে ঝাড়ে বসে থাকা কিছু লোকজনের ছবি দিয়ে সমাজ মাধ্যমে এই সতর্ক বার্তা ছড়ানো হয়েছে। ইতিমধ্যে মোটা টাকা দিয়ে অনেকে এই ছবি শিকারীদের হাত থেকে রেহাই পেয়েছেন বলে নালিশ করেছেন। এরপর মামলা তুলতে তরুণীর ওপর হামলা, এটা পুরুলিয়ার ঘটনা। এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে জুলাই মাসে গ্রেপ্তার করা হয় এক যুবককে। সেই মামলা তুলতে হুমকি দেওয়ার অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার করা হয় যুবকের বাবাকে। তারপরেও মামলা তুলতে হুমকি দেওয়া চলছিল, কিন্তু তরুণী মামলা প্রত্যাহার করেননি। বৃহস্পতিবার সকালে বাড়ির বারান্দায় সেই তরুণীকে লক্ষ্য করে রাসায়নিক ভর্তি বাল্ব ছুঁড়ে পালালো মুখ ঢাকা দুই যুবক। রাসায়নিক ছড়িয়ে যাওয়ার পর শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। পুরুলিয়া মেডিকেল কলেজে সে চিকিৎসাধীন রয়েছে। এরপরে আসি খেলার খবরে। আমাদের ভারত ভয়হীন বলছেন পন্টিং। গত কয়েক বছরে বদলে গেছে বর্ডার গাওস্করের নাম লেখা ট্রফির খেলা। আগে যেখানে অস্ট্রেলিয়ায় গিয়ে হারতে হতো ভারতকে, এখন সেখানে উল্টোটা দেখা যাচ্ছে। গত দুটি সফরে অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফিরছে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং মনে করেন ভারতীয় ব্যাটসম্যানরা এখন বিদেশে খেলার ব্যাপারে খুব আত্মবিশ্বাসী। ব্রিসবেন বা পার্থ যেখানেই হোক না কেন তারা আর ভয় পায় না। আজকে আমি এখানেই শেষ করলাম, নমস্কার। রূপালী ম্যাম খুব খুব ভালো সুন্দর হয়েছে। খবর শুনলাম। টাইম লেগেছে 7 মিনিট 9 সেকেন্ড। হ্যাঁ ঠিক। আজকে না, যেহেতু খুব আমাদের কম এলাবোরেটলি সময়, তো আজকের জন্য খবরগুলো টাইমটা খুব ঠিক এলাবোরেটলি বুঝতে পারলাম, ব্যাপার খুব এলাবোরেটলি বলেছো, ভালো হয়েছে। খুব ভালো খবর হয়েছে। হুম। ঠিক আছে, এবার আমি ডাকছি। আজকে তো রূপা ম্যামও নেই মনে হচ্ছে নাকি? এখনো তো জয়েন করেনি। না, রূপা ম্যাম নেই। হ্যাঁ ওই শিপ্রা ম্যাম আছেন, শ্যামলী ম্যাম আছেন, বিথিকা ম্যাম, পম্পা ম্যাম। বিথিকা ম্যাম নিউজ পড়ে না বাবা, বিথিকা ম্যাম নিউজ শোনে। ঠিক আছে, আমি তাহলে পম্পা ম্যামকে ডেকে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আগে শুনে নি। আচ্ছা, শুরু করছি। Today is 13th September 2024. I am Pampa Kuchilan, a member of Hasla Senior Citizen Care Startup Organization, which is
helping senior citizens in different aspects of their lives. I am from Hosla Batta to deliver some news items before you. Amid the continuing deadlock over the talks with the protesting junior doctors, Chief Minister Mamata Banerjee said she is ready to step down if it is for the sake of the people. She said that the proposed talks between the government and a delegation of the agitating junior doctors fell through as the latter stuck to their demand to live stream the meeting. National Security Advisor Ajit Doval on Thursday met Russian President Vladimir Putin amid efforts to resolve the Ukraine conflict. The meeting took place on the margin of a conclave of the national security agencies of BRICS. That means Brazil, Russia, India, China, South Africa, these nations. Achha. External Affairs Minister S. Jaishankar on Thursday made it clear that India's relations with China cannot become normal until peace and tranquility is restored on the border between the two countries. Coming to the next. Communist Party of India General Secretary Sitaram Yechuri passed away after a prolonged illness here on Thursday. The 72-year-old veteran politician breathed his last at the All India Institute of Medical Sciences, Delhi. Here he had been admitted since 19th August. Coming to the next. Prime Minister Narendra Modi on Wednesday assured global semiconductor giants that a sound business ecosystem exists in India, and when industries invest and create value, the government complements that with stable policies and ease of doing business. He was inaugurating the 3-day Semicon India 2024 at India Expo Mart in Greater Noida. In a move to benefit 4.5 crore families, the Union Cabinet on Wednesday approved the health coverage to all senior citizens of the age 72 years and above, irrespective of income, under Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana. It will benefit 4.5 crore families with 6 crore senior citizens with a rupees 5 lakhs free health insurance cover on an annual basis. Eligible senior citizen would be issued a new distinct card under the scheme. Eastern Railway takes steps to safety of women passengers. With demands for improved women's safety echoing, the Eastern Railway has enhanced security measures for women passengers. To prevent any unwanted incident, the zonal railways security personnel have intensified the hunt for male passengers in ladies' coaches. In addition, Mary Saheli teams have been deployed at 15 stations to assist women traveling alone. 88 trains along with Matangini Squared that have been deployed at 25 suburban stations. I am ending here today, wishing you all good health and happiness. Meet you again next Friday. Thanks to all. Namaskar. বাহ,
খুব সুন্দর আমরা নিউজ শুনলাম এবং ভালো শুনলাম। পুরো একদম টাইমের মধ্যেই 5 হ্যাঁ মিনিট এটা থেকে। হুম, হ্যাঁ বোঝা গেছে তো। আর একটু বোঝা যাওয়াটা একটু মানে আমার ফলে যেমনই হোক বোঝা যাওয়াটা আর কি হয়েছে কিনা বোঝা গেছে না? হ্যাঁ বোঝা পুরো গেছে, ক্লিয়ার। মোটামুটি বোঝা গেছে। আচ্ছা এবারে সুমন, তোমার যে ওয়ার্ড গুলো ইউজ করো না একটু টাফই থাকে, প্রতিটি ওয়ার্ড গুলো মানে যারা আমরা সবাই তো ইংরেজিতে খুব একটা স্ট্রং নই, এই আর কি একটু স্ট্রং থাকে তোমার কথাগুলো। মোটামুটি আন্দাজ করে নিয়ে, হ্যাঁ হ্যাঁ আন্দাজে পরপর রিলেটিভ যে পাশাপাশি যেগুলো আছে সেই ওয়ার্ড হ্যাঁ গুলো দিয়ে আমরা মোটামুটি লিঙ্কটা ঠিক মতো নিয়ে নিতে পারি আর কি। সুমন, শিপ্রা ম্যামকে ডাকছি, বা শিপ্রা ম্যাম আছেন, নিউজ রিডিং করবেন? হ্যাঁ শিপ্রা ম্যাম নিউজ পড়বেন? হ্যাঁ হ্যাঁ আমি আছি, আমি শিপ্রা দাশগুপ্ত আছি। হ্যাঁ শুরু হ্যাঁ, করুন ম্যাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। নমস্কার। আজ 13ই সেপ্টেম্বর 2024 শুক্রবার হসলা বার্তা থেকে আমি শিপ্রা দাশগুপ্ত সাপ্তাহিক খবর পড়ছি। আজকের খবর হলো 9 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের শুনানির দিন কার্যত জুনিয়র ডাক্তার সহ সমগ্র নাগরিক সমাজ হতাশ। জুনিয়র ডাক্তারদের 10ই সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে কাজে যোগদান করতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তারা জানায় তাদের কর্মবিরতি চালিয়ে যেতে চায়। আরজিকর কাণ্ডে ন্যায় বিচার ছাড়াও চিকিৎসকদের নিরাপত্তা, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সহ সমস্ত দুর্নীতি চক্রের এবং মদতদাতাদের অপসারণ দাবি করে। পুলিশ কমিশনার, ডিসি নর্থের পদত্যাগ ইত্যাদি দাবি নিয়ে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চেয়ে স্বাস্থ্য ভবনের সামনে 3 দিন ধরে ধর্ণা দেওয়ার পর মুখ্যমন্ত্রী আলোচনায় বসতে রাজি হলেও ডাক্তাররা সমস্ত আলোচনা খোলাখুলি মিডিয়ার সামনে এবং করতে চান। লাইভে নারাজ মুখ্যমন্ত্রী ভেস্তে দিলেন বৈঠক। নবান্নে 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে আবার ধর্নায় ফিরলেন জুনিয়র চিকিৎসকরা। এখনো তারা স্বাস্থ্য ভবনে ধর্নারত। তারা আশা করছে আলোচনা একদিন হবেই। তাদের এই আন্দোলনে সিনিয়র ডাক্তাররা পাশে আছেন, আর পাশে আছেন সাধারণ মানুষ। এবারই আসে একটা অন্য খবরে। সিপিআইএম এর সাধারণ সম্পাদক, সংবিধান ধর্মনিরপেক্ষতার অতন্দ্র প্রহরী শ্রী সীতারাম ইয়েচুরি আজ 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার জীবনাবসান হয়। তার বয়স হয়েছিল 72 বৎসর। প্রয়াত হলেন সংবাদ পাঠিকা ছন্দা সেন। 1974 সালে আকাশবাণী কলকাতা থেকে সংবাদ পাঠিকা হিসেবে কাজে যোগদান করেন। 1975 সালে দূরদর্শন চালু হলে সেখানে তিনি প্রথম সংবাদ পাঠ করেন। দূরদর্শনে খবরের মাধ্যমে তিনি বাঙালির ঘরে ঘরে পরিবারের একজন হয়ে ওঠেন। এবারে আসি খেলার খবরে। বৃহস্পতিবার শুরু হলো দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ড। হকি চ্যাম্পিয়নশিপে টানা চার ম্যাচে জয় পেল ভারতীয় হকি দল। দক্ষিণ কোরিয়াকে 3-1 গোলে হারিয়ে দিল ভারত। ভারতের সামনে আর একটা ম্যাচ বাকি। আগামী শনিবার খেলা হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে। 8ই সেপ্টেম্বর প্যারাঅলিম্পিক্স শেষ হলো। 28শে আগস্ট আরম্ভ হয়েছিল, 8ই সেপ্টেম্বর শেষ হলো। এতে 7টি সোনা, 9টি রূপো এবং 29টি ব্রোঞ্জ পেয়েছে ভারত। আর একটা বিশেষ খবর আছে, যেটি হলো কৃষককে দিশা দেখাবে ড্রোন। ড্রোন ব্যবহার করে কিভাবে সহজে অল্প খরচে সার প্রয়োগ করে বেশি পরিমাণ ফসল পাওয়া যায় তা দেখানো হলো কৃষকদের। একটি অনুষ্ঠানে বড়গ্রামের অদূরে কয়েক বিঘা জমিতে
কৃষি কৃষি দপ্তর ড্রোনের মাধ্যমে সার প্রয়োগ করে দেখানো হয়। এই সময় গ্রামাঞ্চলে চাষবাস করার লোকের অভাব দেখা যায়। সেই ক্ষেত্রে ড্রোন অনেক সমস্যার সমাধান করবে বলে দাবি কৃষি দপ্তরে। কিভাবে সহজে ড্রোনের সাহায্যে এই কাজ করবেন কৃষকরা, তাও এদিন বুঝিয়ে দিলেন, দেখানো হয়, তাদের দেখিয়ে দেওয়া হয়। এতে কৃষকরা অনেকটাই উপকৃত হবেন বলে অভিমত কৃষি আধিকারিকদের। কারণ কম সময়ে অধিক জমিতে সার প্রয়োগ করে ড্রোনের ব্যবহার খুব উপযোগী। তাছাড়া যে জায়গাগুলিতে স্প্রে করতে যাওয়া যথেষ্ট কষ্টকর, সেসব জায়গাতে খুব সহজেই ড্রোনের মাধ্যমে তা প্রয়োগ করা যায়। যদিও এসব দেখে অনেক কৃষকেরই বক্তব্য, ড্রোন কেনার টাকা কই? তাছাড়া এটা চালানোর মতো পরিকাঠামোগত সুবিধা বা সম্যক জ্ঞানযুক্ত লোকই বা কোথায়? যদিও কৃষি দপ্তর থেকে বলা হয়েছে প্রয়োজনে ভর্তুকি দিয়ে কৃষকদের সাহায্য করা হবে। আজকের খবর আমার এখনই শেষ হলো। নমস্কার, ধন্যবাদ। বাহ, খুব সুন্দর হয়েছে। ছন্দা সেনের খবরটা শুনে খুব খারাপ লাগলো, সত্যি কথাই। ছন্দা সেনকে দেখেছি আমরা টিভিতে খবর পড়তে, খারাপ হ্যাঁ, লাগলো। খুবই দেখেছি, খুবই দেখেছি। মোটামুটি কালকে ফোনের মধ্যে দেখলাম আর কি। ও আচ্ছা আচ্ছা। আপনার টাইম এরকম মানুষ লেগেছে 4 করে। মিনিট 46 সেকেন্ড। 4 মিনিট? হ্যাঁ, 4 মিনিট আচ্ছা 46 সেকেন্ড। মানে আচ্ছা আচ্ছা টাইম আচ্ছা আছে, আর একটু পড়া আচ্ছা, যেত। আর একটু পড়া যেত। হ্যাঁ, আচ্ছা, তাও ঠিকই আছে। এবারে স্যার এসছেন, তারকেশ্বর স্যার, উনি কি রিডিং করবেন নিউজ? হ্যাঁ, স্যার আছেন তারকেশ্বর গুপ্তা। হ্যাঁ, উনি করবেন, জিজ্ঞেস তারকেশ্বর স্যার, তারকেশ্বর স্যার, স্যার। মিউটে আছেন, যদি কিছু বলছেন হ্যাঁ, বোঝা উনি যাচ্ছে। মিউটে আছেন বা আমাদের হয়তো শুনছেন কিনা বুঝতে পারছি না স্যার। আপনি মিউটটা খুলে যদি একটু কথা বলেন বা ভিডিওটা অন করেন তাহলে খুব ভালো হয় স্যার। স্যার তো কি আছেন? ঠিক আছে, আমরা তারকেশ্বর স্যার নেক্সট, আছেন? ম্যাডাম আপনি নেক্সট কারোখানে যান, স্যার যদি আসেন তখন আবার পরের ইয়েতে আমরা দেখছি। নেক্সট তাহলে বুলবুল ম্যামকে ডাকছি। বুলবুল ম্যাম একটু নিউজ করুন, শুনি। বুলবুল ম্যাম আছেন? বুলবুল ম্যাম, বুলবুল ম্যাম কাছে কি শুনে যায় নাকি গো? মিউটে আছেন ম্যাডাম? কি জানি, বুলবুল ম্যাম চালু করে না। তাহলে আর কে, শ্যামলী বাসু নিউজ রিড করবে? না, আজকে প্রথম দিন, আমি রেডি নই, আমি শুনছি। আচ্ছা ঠিক আছে। ঠিক। স্যার তারকেশ্বর স্যার, স্যার মিউটে আছেন? কেউ আছেন? এবং বুলবুল ম্যাম। তো এই নিউজ লোকজন এত কম কেন? হ্যাঁ, আজকে বৃষ্টির কারণে হয়তো ও, কম। আর মিনতি মিতা ম্যাম, ম্যাম, আপনি নিউজ রিডিং করবেন আজকে? না না, আমি কিছু করছি না, আমার রেডিও নেই, আমি করি না। তো ঠিক আছে, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করলাম। তো হ্যাঁ 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 পরবর্তী 5টা 40-এ আমরা আবার জয়েন করুন আপনারা হ্যাঁ, নিশ্চয়ই। মেডিটেশনের জন্য। হ্যাঁ, ঠিক ঠিক আছে। সুমন,